তো হে গাইস, শুভ বিকাল। তো গাইস, ব্যাপারটা কি হয়েছে, আজকে আমরা এসেছি বসিরহাটে তোমার আমার সবার প্রিয় ঘোষবাড়ি পার্কে। ঠিক আছে, তো আমি এই ফার্স্ট টাইম এসেছি ঘোষবাড়ি পার্কে, আর আমার পিছনে দেখতে পাচ্ছ মানে ঘোষবাড়িটা। তো জুলি, আজকে যেহেতু ঘোষবাড়ি পার্কে এসেছি, তো এর আগে কখনো তুমি এসছো? না না, আমি এদিকে কোনোদিন আসিওনি, দেখিওনি, যেহেতু এখানে বোনের বাড়ি, তার জন্য ওদের গাড়ি আছে, গাড়ি করে এসেছি। একদম এই ফার্স্ট টাইম, তাই না? হ্যাঁ। তো চলো, আজকে এই ব্লকের মধ্যে সমস্ত কিছু থাকবে, কি আছে না আছে নাকি বলো। চলো। কিন্তু সেই একদম একদম, মানে এটা হচ্ছে পিছন সাইড বাড়ি, ঠিক আছে, আর সামনেটা কিন্তু ঠিক এইরকম লেভেলের দেখো, আর এখানে কিন্তু লেখাই আছে ঘোষবাড়ি। আর এখানে দেখো বসার সব জায়গা টায়গা করে রেখে দিয়েছে। মানে এখানে কি ঢুকতে গেলে কি কোনো পয়সা টয়সা লাগে জুলি? না না, পুরোটাই ফ্রি? হ্যাঁ, গাড়ি রাখলো তাও কোনো মানে হ্যাঁ হ্যাঁ, এ দিতে কোনো হবে পয়সার না। চান্স, ঠিক আছে। আর এই দেখো বাড়িটা দেখো, জাস্ট অসাধারণ, ঠিক আছে, দারুণ ডিজাইন, বলো জুলি। হেভি। তো ওখানে গিয়ে বসে সেলফি টেলফি তুললেও হবে, কোনো ব্যাপার না। মানে কোনো জায়গায় গেলে না যে বারণ করবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। না, আমাদের গাড়িটা ওই যে আছে। হ্যাঁ, আমাদের গাড়িটা ওই যে পার্কিং করা আছে সেই যে। আর এইদিকে দেখো লেখা আছে 100 বছর আগে ঘোষবাড়ির দুর্গাপুজো, মানে এখানে দুর্গাপুজো হতো, তাই না জুলি? হ্যাঁ, মানে এটা কি জানো, এটা ঘোষবাড়ির নাম রেখেছে তার কারণ হচ্ছে মানে একটা বাড়ির নাম হচ্ছে ঘোষবাড়ি। তো তাদের একটা ড্রিম ছিল যে আমাদের বড় একটা বাড়ি থাকবে, ঠিক আছে, একটা পার্কের ভিতরে বাড়ি থাকবে, মানে সমস্ত কিছু থাকবে, এরকমই আর কি, তাই না বলো? আবার এখানে গরিবের হাট আছে, মানে গরিবের হাট, যেখানে আচ্ছা, আচ্ছা। মানে সব জিনিসটা একটু মানে যে কম দামে বাজারে- পাবে, তাই তো? বাজারে যে দামটা হয় আর কি, তার তার থেকেও থেকে কম? একটু কম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাজারটা সম্ভবত এইদিকে আছে। তো হ্যাঁ। চলো, আমার শালি ভাইরা সব ওইদিকেই গেছে, তাই না? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আর আমরা পিছনে আসি, এখন যাবো ওইদিকে। আর এই যে দেখো আমার শালি আর ভাইরা ভাই, ভাই একটু হাই করে দাও। তো কেমন লাগছে বলো ঘোষবাড়ি এসে? হেভি সুন্দর। এই ফার্স্ট টাইম তো। আর এই সামনেই আছে দেখো ঘোষবাড়ি শপিং মল, ঠিক আছে, মানে এখান থেকে তুমি কেনাকাটা যাবতীয় জিনিস সমস্ত কিছু করতে পারবে। তো জুলি, আজকে ধরো এই বসিরহাটে মানে ঘোষবাড়ি পার্কে আসলাম, ঠিক আছে। অনেক দিন ধরে ভাবছিলাম যে কবে মানে শালির বাড়িতে যাব, গিয়ে বসিরহাট ঘোষবাড়ি পার্কে যাব, তাই না বলো? তো আজকে ফাইনালি চলে আসলাম। আর সামনে দেখো লেখাই আছে যে সকলের বাড়ি ঘোষবাড়ি, ঠিক আছে, কত দারুণ লাগছে দেখো, সকলের বাড়ি ঘোষবাড়ি। মানে এই বাড়িটা যে যার, ঠিক আছে, তার নিজের মতো না, মানে সকলের জন্য, ওই জন্য সকলে আসে। আর এই বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণ ভিড় হয়েছে সামনের দিকে। হ্যাঁ, এখানে আরে- যেখানে আমি দেখলাম যে হ্যাঁ, টয়লেট আছে, একদম। যে মানে পুরুষ মহিলা সবার জন্য, কিন্তু ওখানে লেখাই আছে ফ্রি। ফ্রি একদম, হ্যাঁ। মানে কোনো রকম পয়সা লাগবে না, না, তাই না? না। এই দেখো লেখাটা দেখো, দারুণ লাগছে কিন্তু, সকলের বাড়ি ঘোষবাড়ি। সামনের দিকে যাও, একটা সিনেমাটিক শট নিই। তো মেন ব্যাপার কি জানো, মানে সন্ধ্যার দিকে না আরো বেশি ভালো লাগবে, তাই না যদি বলো। আর এইদিকে দেখো মানে দোকান টোকান এদিকে আছে, অলরেডি আস্তে আস্তে খুলছে। সামনে দেখো একটা ছোট এখনো সব বাচ্চাদের দোকান নাগরদোল্লা। খোলেনি, এগুলো এখনো চালু হয়নি। হ্যাঁ, চালু হয়নি, মানে সন্ধ্যার দিকে সব চালু হবে এগুলো, তাই না? আর লাইটিংও হবে, মানে ভালো লাগবে আর কি। দেখো এখন দোকান পাশারিগুলো বন্ধ আছে, বাট সন্ধ্যার দিকে কিন্তু সমস্ত দোকান খুলে দেবে, বলো। হ্যাঁ, তখন একটা আলাদা রকমেরই লাগবে, তাই না লিলু? হ্যাঁ, তো তোমার ওই ফার্স্ট টাইম, এই ফার্স্ট টাইম। আমার জন্যই আসা হলো, বলো। হ্যাঁ, হ্যাঁ। চলো, তোমার মেয়ে কোথায়? তোমার মেয়ে দেখো সবার আগে দেখো, সেই দৌড়াচ্ছে দেখো। আর অনেক ভিডিওর মধ্যে দেখেছি, ঠিক আছে, যে ঘোষবাড়ি পার্কের ভিতরে গরিবের হাট বলে একটা জায়গা আছে, ঠিক আছে, সেই জায়গাটা তো আমি বুঝতে পারছি না কোথায় জুলি, কোথায়? এই তো এই সেই জায়গা, এই দেখো গরিবের হাট, মানে এখান থেকে না সমস্ত জিনিস পাবে তুমি, তাই না বলো? মানে সব চাল পাবে। আটা থেকে সবজি থেকে মাছ মাংস থেকে সমস্ত কিছু পাবে, তাই না বলো? এই দেখো, মানে সমস্ত কিছু বাজার করতে পারবে এর ভিতরে। মানে বাজারে যা মূল্য, ঠিক আছে, এখানে তার ছাড়া একটু কম, ওই জন্যই কিন্তু নাম দিয়েছে যে গরিবের হাট। হ্যাপি, মাছ দেখতে কেমন লাগছে? এই দেখো মাছগুলো দেখো কত বড় বড়। ঈশানি কেমন করছে মাছ দেখে? মাছ নেবে, একটা মাছ নেবে তুমি? ফিশ বলছে, ফিশ। ফিশ, ও ওই দেখো, মানে মাছের গায়ে হাত দেবে, দেখো। ও বাবা, তুমি আসো, এদিকে আরো মাছ আছে, ঠিক আছে, লাইন দিয়ে মাছ আছে। এইসব পাশেরটা দেখি কি আছে। মাছ দেখতে আমারও বিশাল ভালো লাগে, ঠিক আছে। এই দেখো, দেখো মাছগুলো দেখেছো, দারুণ, প্রত্যেকটা এতে মাছ আছে, ঠিক আছে। ফিশ। আর এখানে মানে কি জানো, পিকনিক স্পট থেকে শুরু করে সমস্ত কিছু, মানে ঘোষবাড়ি এমন কোনো জিনিস নেই যে সেটা ঘোষবাড়িতে নেই। জুলি, এই ঘোষবাড়িটা কত বড় একবার সেটা বলো। মানে আমার লাইফে এত বড় পার্কে আমি ফার্স্ট টাইম আসলাম, আচ্ছা। যেটা পুরোপুরি মানে আর কি ফ্রি। একদম একদম, আর পুরোপুরি মানে গোছানো, সাজানো গোছানো, মানে এমন কোনো জিনিস নেই যে ঘোষবাড়ি পার্কে নেই। সেই দেখো, আর ওটা হচ্ছে পিকনিক স্পট, ঠিক আছে, মানে ওইদিকে পিকনিক করছে সব, গাড়ি টাড়ি নিয়ে সব এসছে, ওখানে খাওয়া দাওয়া করছে, রান্না টান্না করছে, তাই না জুলি? প্রচুর বড় এরিয়া। একদম একদম, প্রচুর বড় এরিয়া। পার্ক আমি কোনোদিন
কোনোদিন কোথাও দেখি। একদম মানে গাইস কি বলবো, ঘোষবাড়ি পার্কটা মানে এত বড় এরিয়া না, সে কথা মুখে বলা যাবে না। বাট আমরা কিন্তু আছি একদম পুরো পার্কের শেষ সীমানায়। তবুও দেখো মানে ভিতরের কাজ হচ্ছে, দেখো এখনো অনেক দূরে পর্যন্ত কাজ হচ্ছে, ঠিক আছে, মানে আরো বাড়াচ্ছে, বলো বলো। হ্যাঁ, আরো বাড়াচ্ছে একদম। আর এই দেখো এদিকে বাচ্চাদের একটা ওয়াটার স্টিমার আছে, যেটাতে মানে হ্যাপি উঠবে উঠবে করছে। বাট ওকে কি তুলবো নাকি তাই বলো? না না থাক, হ্যাঁ ভালো লাগছে। একদম, ও একটু মানে সর্দি ভাব তো, ওটা যেহেতু জলের ভিতরে আছে, ও মানে বাচ্চা কাচ্চা একটু জল বেশি ভালোবাসে, ওর জন্য কিন্তু জলে তুলবো না। আর ঈশানি দেখো চব্বে বলে ও সামনের দিকে চলে যাচ্ছে। ও কি পারবে জড়তে বলো? না, ও পারে। ও তো আরো ছেলে মানুষ তাই না? হ্যাঁ। মানে সত্যি কথা বলতে না গাইস, একটা কথা বলতে পারি, মানে আমার লাইফে অনেক পার্কে ঘুরেছি, বাট এই ঘোষবাড়ি পার্কে এই প্রথমবার, মানে এত সুন্দর একটা পার্ক না, এই পার্কে এমন কোনো জিনিস নেই যে এই পার্কে নেই বলো। আর ওপর দিয়ে যে লাইটিংগুলো আছে না, এগুলো সব সন্ধ্যার পরে জ্বলবে, সন্ধ্যার পরে নাকি আলাদাই একটা রকম লাগে। ওই দেখো ওইদিকে নাইট ক্লাব। ও ওইদিকে আছে নাইট ক্লাব, দেখো মানে সব রাত্রের বেলা সন্ধ্যার পর, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ। চলো দেখি। আর এদিকে দেখো কাঠের মানে বসার জায়গা করে আছে, দেখো জাস্ট অসাধারণ লাগছে। হ্যাপি, তোমারও তো এই ধরো ফার্স্ট টাইম, তো তোমার কেমন লাগছে আগে সেটা বলো। খুবই ভালো লাগছে। একদম একদম। তো গাইস একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, আমরা মানে পার্ক ঘুরে ঘুরে না একটু পা ব্যথার কারণে আমরা এখানে বসেছিলাম, বাট আমাদের চোখের সামনে একটা জিনিস দেখলাম, লিলুটি সরে যাও, এই যে সামনে যে বাসটা দেখতে পাচ্ছ, এটা মনে হচ্ছে কিন্তু একটা বাস, তাই না ভাই? বাট এটা কি তাহলে বলো? অ্যাকচুয়ালি একটা বাথরুম। একদম মানে একটা বাথরুম, মানে এত সুন্দরভাবে বানিয়েছে না, সে কথা মুখে বলা যাবে না বলো। আমার দেখে মনে হচ্ছে না, এটা মানে বাসের মতো, ঠিক আছে, বাট ওটা কত সুন্দর একটা বাথরুম বানিয়েছে, দেখো চাকাও আছে আবার, দেখলে দারুণ কেউ লাগছে। বুঝতে পারবে না, সচরাচর দেখলে কেউ একদম। বুঝতে পারবে না, সবাই ভাববে এটা বাস। হ্যাঁ একদম, মানে বাসের মতোই লাগছে অবিকল, বাট এটা একটা সুন্দর বাথরুম বানিয়েছে, ঠিক আছে, দারুণ লাগছে। জুলি, পার্কটা ঘুরতে কেমন লাগছে সেটা একবার বলো। হ্যাপি, একদম দারুণ দারুণ। আর পার্কের ভিড়টা দেখো, ঠিক আছে, সব দিকে লোক, কোনো দিকে ফাঁকা নেই। পাচ্ছি না। একদম, মানে হট করে যে তুমি আসবে তো, যে 2 ঘন্টা এখানে কাটাবে পার্কে, বাট 2 ঘন্টা কাটিয়েও কিন্তু পার্ক শেষ করতে পারবে না, তাই না বলো? মানে এখনো যেহেতু সন্ধে হয়নি তো, এখনো কিন্তু নাগরদোলাগুলো চলছে না, এটাগুলো কিন্তু সন্ধে হলে নাগরদোলা চলবে, তাই তো জুলি? হ্যাঁ, চলো ওইদিকে নিয়ে। তো আমার শালিরা কোথায় গেল? ওর ফুচকা খাওয়া আরম্ভ হয়ে গেছে। দেখো দেখো দেখো, আর আমরা এদিকে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ চলো চলো চলো। লিলু, কি ব্যাপার, লুকিয়ে লুকিয়ে ফুচকা খাওয়া হচ্ছে ভাই আমাদেরকে ফেলে রেখে? এটা কি করে পারলে ভাই? তোমার শালি, আমি তো ফুচকা খাই না জানো। জুলি, কি করে পারলে এগুলো? আমরা ভিডিও করছি, ওরা খেয়ে নিচ্ছে। আমরা খেলাম ফুচকা, তো হ্যাপি ফুচকা টুচকা খাবে তা নয়, এখন ঠান্ডা কালে হ্যাপি বলছে আইসক্রিম খাবো, কি করবো বলো তো? কি আইসক্রিম খাবে হ্যাপি, কি খাবে বলো? এই যে দেখো কোনটা চয়েস করবে দেখো তো। জুলি, আইসক্রিমটা কেমন? ভালো। ভালো, দেখি। সত্যি অসাধারণ। হ্যাপি একটু টেস্ট করে বলো তো কেমন? দারুণ। তো ভালো লাগবে। হ্যাঁ সে তো অবশ্যই। তো guys, মানে এক এক করে দোকান খোলা আরম্ভ হচ্ছে, ঠিক আছে, আর জুলি আর লিলু মানে 2 বোনে দেখো দৌড়াদৌড়ি করছে, ঠিক আছে, যেহেতু কি নেবে না নেবে সাজা গোজা দোকান, কি ব্যাপার এত ব্যস্ত কেন, এত জোরে দৌড়লে কেন? হ্যাঁ এখানেই তো আমাদের জিনিস। তো অনেকক্ষণ হয়ে গেল ঘোষবাড়ি পার্কটা ঘুরছি, আর মানে এখানে কি জানো 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে মানে এখানে ধামাকেদার কিছু হতে চলেছে, তাই না জুলি, যেটা শুনলাম। তো আমরা তো 25শে ডিসেম্বর এখানে থাকবো না, ঠিক আছে, বাট দেখতে পাবো না, তো তোমরা যারা যারা দেখতে চাও তাহলে অবশ্যই চলে এসো 25শে ডিসেম্বরে ঘোষবাড়ি পার্কে, মানে ধামাকেদার কিছু হতে চলেছে। এদিকে দেখো মানে জাস্ট ভিউগুলো দেখো, সেরা সেরা সেরা, ঠিক আছে, মানে এত সুন্দর একটা জায়গা না, সে কথা মুখে বলা যাবে না। জুলি, এত সুন্দর জায়গা দেখতে তোমার কেমন লাগছে একবার সেটা বলো। দারুণ, এগুলো নতুন তৈরি হচ্ছে। ওগুলো সব নতুন তৈরি হচ্ছে বললাম তো, আর 25শে ডিসেম্বর একটা ধামাকেদার একটা কিছু আসতে চলেছে যেটা শুনলাম। হ্যাঁ। তো guys, ঘোষবাড়িতে ঘুরছি, আর এখন মানে আমরা বোট চড়বো, তাই না, তার জন্য টিকিটও কাটা হয়ে গেছে, এই যে বোট, ঠিক আছে, আর দেখো মানে কত দূরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ তো চলো, কোথাও আমাদের তো কাকু, চলো 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 চলো। বাচ্চা তুমি পরে উঠে আচ্ছা আগে আমরা উঠি। এই, ভয় লাগছে, ঠিক আছে, দারুণ লাগছে বসে কিন্তু। এই যে জুলি আসছে দেখো, আমার ভাইরা ভাই আসবে, হ্যাপি আসবে, শালি আসবে, ওখানে বসো ভাই, এই জায়গাটায় এসো, এই জায়গাটায় তুমি এসো। তো গাইস মানে ঘোষবাড়ি ঘুরে ঘুরে তো পা ব্যথা হয়ে গেছে, তো আরও একটু পা ব্যথা করতে কিন্তু আমরা বোর্ডে উঠে পড়েছি, এদিকে প্যাডেল করছি আর ভাই এদিকে প্যাডেল করছে, আর জুলি আর লিলু কিন্তু বসে আছে। তোমাদের কিন্তু কোনো কষ্ট হচ্ছে না বলো? কষ্ট করবো কেন, ছেলে পিলে বাচ্চাদের আমরা সামলাই
একদম একদম, ওই জন্য তো আমাদের কষ্ট বেশি হচ্ছে, তাই না ভাই? দেখো এটা কিন্তু অনেকটা দূর। একদম একদম, অনেক দূর, মানে কত দূরে নিয়ে যাচ্ছে দেখো, ঠিক আছে? তো চলো আমরাও যাব এখন দূরে। তো গাইস মানে বোট চড়ছি অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু কোনো টাইম নেই। হ্যাঁ মানে তুমি যতক্ষণ চড়তে পারো, তাই তো জুলি? আর আমাদের চড়ে চড়ে একদম পা ব্যথা হয়ে গেছে, তাই না বলো? হয়ে গিয়েছে। একদম আধা ঘন্টা 40 মিনিটের উপরে হয়ে গেছে, বাট এখনো আমরা নামিনি, আর এখন নামবো না। কোনো তো সময়সীমা বাধা নেই, তার জন্য কিন্তু আনলিমিটেড চড়ে যাচ্ছে। আর এদিকে দেখো ফুটবল খেলা হচ্ছে, ঠিক আছে, বাচ্চাদের প্লাস বড়দের ওইদিকে। হ্যাঁ মানে দারুণ লাগছে, ভোজবাড়িটা জাস্ট অসাধারণ একটা জায়গা। তো ভাই সত্যি একটা কথা বলবে, তুমি অন্য অন্য পার্কে অনেক গিয়েছো, ঠিক আছে, অনেক রকম পার্কে গিয়েছো, বাট এই ঘোষবাড়ির মতো পার্কে এই প্রথমবার এসে কেমন লাগছে তাই বলো? হেব্বি সুন্দর। হেব্বি সুন্দর তো। আর এই পার্কে এমন কোনো জিনিস নেই যে এই পার্কের ভিতরে নেই, বলো? হ্যাঁ, একদম পুরোপুরি ভাবে সাজানো গোছানো সমস্ত কিছু, সবকিছুই আছে। একদম। A few moments later. তো গাইস ফাইনালি ঘোষবাড়ি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর যতটা পরিমাণ কিন্তু ঘুরলাম ততটা পরিমাণ কিন্তু ভিডিও দেখাতে পারলাম না। তার কারণ হচ্ছে যেহেতু এখন শীতের বেলা, মানে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা এসেছিলাম মানে 4টের দিকে, ঠিক আছে, মানে 1 ঘন্টার মধ্যে 5টা বেজে গেছে, সন্ধ্যা হয়ে গেছে বলে কিছু দেখাতে পারলাম না। তো আজকে ভিডিওটা কেমন লাগলো এটা তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো। আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে চলো পরে কোনো নেক্সট ভিডিও, ততক্ষণ Take care, bye. অ্যান্ড লাভ ইউ, টাটা।